ধেয়ে আসছে রেমাল, আর রেমালের প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আতঙ্কে ঝড়খালির বাসিন্দারা, তারা রীতিমতো চেষ্টা করছে শেষ সম্বলটুকু কিভাবে রক্ষা করা যায়, কারণ সুন্দরবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই সুন্দরবন এলাকা, কারণ ক্রমশ শক্তি বাড়াচ্ছে রেমাল, ধেয়ে আসছে। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা, এবং আতঙ্কে রয়েছে ঝড়খালির এই মানুষগুলো। তারা বুঝে উঠতে পারছে না যে শেষ সহায় সম্বলটুকু তারা কিভাবে রক্ষা করবে, কোথায় যাবে, কোথায় থাকবে। আমরা জানার চেষ্টা করবো, এই মুহূর্তের ছবি দেখবো, অবশ্যই নজর রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে অনুপ, আমাদের প্রতিনিধি রয়েছে। অনুপ, স্বাভাবিকভাবে যে ছবি আমরা দেখছি, ইতিমধ্যে ঝড় হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, ছবিতেই স্পষ্ট তুমি যেখানে রয়েছো, বৃষ্টিও হচ্ছে সকাল থেকে, কিন্তু এই মানুষগুলো তো সবচেয়ে চিন্তায়। কি করবে তারা, কোথায় যাবে? ফ্লাড সেন্টার তো রয়েছে, কিন্তু কিভাবে নিজেদের সহায় সম্বল বাঁচাবে? একদম ঠিক। দেখো, এই যে ঝড়ের আতঙ্ক, সেই আতঙ্কের ফলে কিন্তু এই সুন্দরবনের ঝড়খালির এলাকার যে মানুষজন, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। কারণ এর আগে আমফান, ইয়াস, বুলবুলের মতন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল, সেই দুর্যোগকে তাদের কিন্তু এখনও সেই দগদগে ঘা কিন্তু রয়ে গেছে। এরপরে এই যে হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল বৃষ্টি এবং প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই আতঙ্কে কিন্তু সুন্দরবনের ঝড়খালির মানুষজনরা তাদের যে শেষ সম্বলটুকু রয়েছে, সেটা কিন্তু আজকে সকালে এসে দেখতে পেলাম, সেই সম্বলটুকু দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে, খুঁটি পুঁতে সেটাকে রেখে দেওয়ার চেষ্টা করছে, যাতে না করে এই ঝড়ে বা প্রাকৃতিক বিপর্যয়ে সেটা নষ্ট হয়ে যায়, তাহলে তার শেষ সম্বলটা কিন্তু শেষ হয়ে যাবে। এবং সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট সজাগ রয়েছেন। তারা কিন্তু চেষ্টা করছে, যেসব মানুষজনরা রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ফ্ল্যাট সেন্টারে, বিভিন্ন পাকা বাড়িতে নিয়ে গেছে। তবে ইতিমধ্যে ঝড়খালি যে ত্রিদিবনগরে রয়েছি, সেখানে কিন্তু এই ঝড়ে যে হাওয়ার দাপট চলছে, সেই দাপটে কিন্তু একটি গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছিল, এবং সেই গাছটি কিন্তু তোমাকে দেখাবো, সেই গাছটি কেটে কিন্তু এখন সেই রাস্তাটি পরিষ্কার করেছিল পুলিশের পক্ষ থেকে। এবং এখানে যে বাড়ির গাছটি পড়েছে, সেই বাড়ির লোকজন সেই গাছটি কাটছে এবং রাস্তাটি পরিষ্কার করা হয়েছে। তবে প্রশাসন কিন্তু যথেষ্ট সজাগ রয়েছে, কারণ যেভাবে প্রশাসন মানুষের পাশে রয়েছে, সকাল থেকে ঝড়খালি কোস্টাল থানার পুলিশকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে এবং বিভিন্ন নদী বাঁধ, এমনকি নদীর পাড়ে গিয়ে এবং মানুষের সঙ্গে কথা বলছে, বাজারে মাইকিং করছে, মানুষকে সজাগ থাকার জন্য বারবার অনুরোধ করছেন। তাদের জন্য যেমন শুকনো খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করেছে। সবচেয়ে চিন্তা এই মুহূর্তে এই মানুষগুলোই রয়েছে। বেশ, সবথেকে বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনাতেই। আর রেমাল নিয়ে সতর্ক বার্তা মইপিঠ গ্রামেও। মইপিঠ গ্রামে যে সতর্ক বার্তা, তা সেখানকার মানুষজনের জন্য, কারণ যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের যাতে ফ্লাড সেন্টারে তারা চলে যায় যত দ্রুত সম্ভব, সে কথাও কিন্তু বলা হচ্ছে কোস্টাল থানার তরফ থেকে এই সতর্ক বার্তা। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, মইপিঠ গ্রামের মানুষজন তারাও তো এই মুহূর্তে খুব চিন্তায়, কি করবেন তারা? যাদের কাঁচা বাড়ি রয়েছে সবচেয়ে চিন্তায় তো তারা। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? একদমই, দেখো, প্রশাসনের তরফ থেকে গতকাল থেকে মাইকিং চলছে। এইভাবে প্রশাসনের তরফ থেকে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে, বিশেষ করে যাদের কাঁচা বাড়ি রয়েছে, যারা নদীর ধারে বাস করছেন, সেই সব মানুষজনকে দ্রুততার সঙ্গে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং যত সময় এগোচ্ছে ততই তুমি দেখতেই পাচ্ছ যে সুন্দরবন সহ যে সাগর থেকে শুরু করে কৈখালী বিস্তীর্ণ যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, দমকা বাতাস বইছে, তার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এই সব মানুষগুলো সব থেকে বড়, প্রশাসনের সব থেকে বড় চ্যালেঞ্জ যে কোনোভাবেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। মানুষজনদের প্রাণের রক্ষা করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। এবং সেই কারণে যারা কাঁচা বাড়িতে রয়েছেন, বিশেষ করে নদীর ধারে যাদের বাড়ি, তাদেরকে দ্রুততার সঙ্গে সেই বাড়ি ছেড়ে তাদেরকে নিরাপদ আশ্রয়, যে ফ্ল্যাট সেন্টার রয়েছে, স্কুল বাড়ি রয়েছে, সেখানে যাওয়ার জন্য তারা যাতে দ্রুত ফ্ল্যাট সেন্টারে চলে যায়, প্রশাসনের তরফ থেকে সে কথাই বলা হচ্ছে। বেশ, সেখানে চলে যান, আর দামি জিনিসপত্র ঘরে থাকলে সেগুলো ব্যাগে করে নিয়ে ওখানে সব চলে যান। এই ঘূর্ণিঝড় রেমাল তো একেবারে চোখ রাঙাচ্ছে, কিন্তু সতর্ক রয়েছে প্রশাসন পর্যন্ত। প্রত্যেকটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, তারই পাশাপাশি সতর্ক করা হচ্ছে মানুষজনকে, যাতে কোনোভাবেই মানুষজন সেই সময় বাইরে না বেরোয়। কন্ট্রোল রুম খোলা হয়েছে, যদি কেউ বিপদে পড়ে তাহলে অবশ্যই কন্ট্রোল রুমে তারা ফোন করতে পারবে। মাইকিং করা হচ্ছে, সুন্দরবন উপকূলবর্তী যে এলাকা, সেখানে মাইকিং করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, যাতে বলা হচ্ছে যাতে কোনোভাবেই মানুষজন না বেরোয় সেই সময়। নিরাপদ